আমাদের পৃথিবী যুদ্ধের একটি নতুন যুগে প্রবেশ করেছে। এটি এমন একটি যুগ যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। ডিজিটাল টেকনোলজি যেখানে প্রত্যেকটি মানুষের प्रयोजन হয়ে। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर वेरी इंपॉर्टेंट आप लोगों के साथ वीडियो शेयर करने वाले हैं, क्योंकि जो बांग्लादेश की वीवर आर्मी है उसकी 10 टेक्नोलॉजी देखकर अब वाकई वीवर हैरान रह जाएंगे। बहुत ही जबरदस्त किस्म की वीवर बांग्लादेश की आर्मी की टेक्नोलॉजी है, मोस्ट एडवांस बांग्लादेश मिलिट्री टेक्नोलॉजी आज हम आप लोगों के साथ शेयर करने वाले हैं। तो अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज सब्सक्राइब कर लीजिएगा। बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। আমাদের পৃথিবী যুদ্ধের একটি নতুন যুগে প্রবেশ করেছে। এটি এমন একটি যুগ যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। ডিজিটাল টেকনোলজি যেখানে প্রত্যেকটি মানুষের প্রয়োজন হয়ে গিয়েছে, সেখানে পৃথিবীর প্রত্যেকটি মিলিটারি বাহিনী বর্তমানে আধুনিক টেকনোলজি ব্যবহার করছে। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি পাগল করে দেওয়ার মতো কয়েকটি মিলিটারি টেকনোলজি সম্পর্কে। এই কয়েকটি টেকনোলজি ছাড়া বর্তমানে মিলিটারি অপারেশন করা প্রায় অসম্ভব। নাম্বার 1, মিলিটারি অপারেশনের সময় পানি এবং কাদা বাধা হয়ে দাঁড়ায়। এই পানি এবং কাদার জন্য মিলিটারি গাড়িগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। এই সমস্যার সমাধানের জন্য রয়েছে ফোল্ডিং রোডস। এটি হচ্ছে 8x8 এর একটি ট্রাক। এই ট্রাকের পেছনে ফোল্ডিং রোডস রয়েছে। এই টেকনোলজি 10 মিনিটের মধ্যে 165 ফুট রোড বিছাতে পারে। এটি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে। এই কৃত্রিম রাস্তাটি 90 টনের বেশি ওজন সহ্য করতে পারবে। এটির বিশেষত্ব হচ্ছে এই টেকনোলজি পানির 4 ফুট গভীরেও সুন্দরভাবে রাস্তা তৈরি করে দিতে পারবে। মিলিটারির যে কোনো গাড়ি এই টেকনোলজি ব্যবহার করে খারাপ রাস্তা এবং কাদার মধ্যে দিয়ে খুব সহজেই যেতে পারবে। কাজ শেষ হয়ে যাওয়ার পর এটিকে খুব সহজেই ভাঁজ করে নেওয়া যায়, আর এটিকে আপনি অটোমেটিক ভাবে ভাঁজ করতে পারবেন। এটি হচ্ছে আলট্রা হেভি লিফট অ্যাম্ফিবিয়াস কানেক্টর। যে কোনো পরিস্থিতিতে এটি ট্রাভেল করতে পারে। এই যানটির মধ্যে এত পরিমাণ জায়গা রয়েছে যে এটি 40 ফিট কন্টেনার কিংবা 3টি ট্যাঙ্কে এর ভেতরে নিয়ে যেতে পারে। এই যানের ট্র্যাকগুলো এয়ারফর্ম দিয়ে তৈরি করা হয়েছে। এটি পানিতে চলতে সক্ষম, মাটিতে চলতে সক্ষম, এমনকি কাদাতে চলতেও সক্ষম। এমনকি মেশিনটি 10 ফুট বাধাকেও খুব সহজে পার করতে পারে। নাম্বার 6, এটি হচ্ছে MQ-8 ফায়ার স্কাউট হেলিকপ্টার। এটি হচ্ছে বর্তমান পৃথিবীর সব থেকে অ্যাডভান্স মিলিটারি ড্রোন হেলিকপ্টার। এই হেলিকপ্টারটি এতটাই উন্নত যে এর বৈশিষ্ট্যের কথা বলে শেষ করা যাবে না। কোনো পাইলট ছাড়াই এই হেলিকপ্টার 12 ঘন্টা আকাশে উঠতে পারে। এছাড়া দূরে থাকা কন্ট্রোল ইউনিটকে এই হেলিকপ্টার লাইভ ভিডিও পাঠিয়ে থাকে। টেক অফ থেকে শুরু করে ল্যান্ডিং পর্যন্ত এই হেলিকপ্টারের পুরো ফ্লাইট অটোমেটিক। এই হেলিকপ্টার যে কোনো বিপজ্জনক জায়গাতে ফ্লাই করতে পারে এবং সেটির গোপন ভিডিও করে কন্ট্রোল ইউনিটকে পাঠাতে পারে। তাছাড়া এই হেলিকপ্টারে রয়েছে থার্মাল অ্যান্ড নাইট ভিশন সেন্সর, যার মাধ্যমে এই হেলিকপ্টার রাতের বেলায়ও শত্রুপক্ষের যাবতীয় ভিডিও করতে পারবে। শুধু এতটুকুই নয়, এই হেলিকপ্টারে রয়েছে আল্ট্রাসনিক সোনোবয়। হেলিকপ্টারটি এই জিনিসটি সমুদ্রের মধ্যে ফেলে সমুদ্রের 150 কিলোমিটারের মধ্যে যাবতীয় সাবমেরিন এবং জাহাজকে শনাক্ত করতে পারে। নাম্বার 7, এই বিষয়টি সবাই জানে যে পুলিশ এবং মিলিটারির কাছে সার্ভিস ডগ রয়েছে। এই ডগ ওই কাজগুলো করতে পারে যে কাজগুলো মানুষের দ্বারা সম্ভব নয়। যেমন দূরে থেকেই এই ডগগুলো প্লান্টেড বম কিংবা মাইনকে খুঁজে বের করতে পারে। এই সার্ভিস ডগগুলোর জন্য রেক্স স্পেস নামের এই বিশেষ গ্লাস ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে ওয়্যারলেস ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে অফিসার্সরা লাইভ। নাম্বার 8, এটি হচ্ছে ব্ল্যাক নাইট ট্রান্সফরমার। এটিতে ব্যবহার করা হয়েছে 8টি ইঞ্জিন এবং রটার্স। এটি ঘন্টায় 100 কিলোমিটার গতিতে মাটিতে চলাচল করতে পারে, আর যখনই আকাশে ওড়ার প্রয়োজন হয় তখনই এগুলো আকাশে উড়ে যায়। মাটি থেকে এটি 10,000 ফুট উপরে উঠতে পারে। এটি লম্বাতে 31 ফিট এবং 19 ফিট চওড়া। এটি কার্গো ড্রপস করার জন্য ব্যবহার করা হয় এবং সোলজারদের উদ্ধারের কাজেও এটি ব্যবহার করা হয়ে থাকে। যুদ্ধক্ষেত্র থেকে এটি ওড়া শুরু করে এবং কোনো নিরাপদ জায়গায় পৌঁছে এটি আবারও মাটিতে চলা শুরু করে। বন্ধুরা, অনেকেই ভেবে থাকে এমবট শুধুমাত্র গেমের মধ্যে পাওয়া যায়, কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে এটি বাস্তব জীবনেও এক্সিস্ট করে। স্নাইপারকে বাস্তব জীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এই চ্যালেঞ্জগুলো হচ্ছে ওয়াইন স্টেপ, ফগ এবং ডাস্ট। সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে মুভিং টার্গেটকে শুট করা। এই সকল চ্যালেঞ্জকে সিম্পল করার জন্য তৈরি করা হয়েছে সেলফ গাইডেড স্নাইপার বুলেট। এই বুলেট তার টার্গেটকে শুধু একবার ভালো মতো চিনে নেয়, তারপর এটি চালু করে দেয় অপটিক্যাল গাইডেন্স সিস্টেম। এরপর টার্গেট যেখানেই যাক না কেন এই বুলেট তাকে মেরেই ছাড়বে, যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন।
এই স্নাইপারের এবং বুলেটের সবথেকে বিশেষ ব্যাপারটি হচ্ছে এই স্নাইপার কোনো আনট্রেন্ড শুটারও চালাতে পারে। এটি চালানোর জন্য কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না, কারণ আপনি যেদিকেই গুলি চালান না কেন বুলেট তার টার্গেটে গিয়েই লাগবে। বন্ধুরা, এই মিলিটারি টেকনোলজিগুলো দেখে আপনার কেমন লাগছে তা কমেন্ট। क्या बात है वीवर, जबरदस्त। ये है वीवर बांग्लादेश की मोस्ट एडवांस टेक्नोलॉजी। वीवर जबरदस्त। बांग्लादेश जो है वीवर उसका मिशन है इसी तरह का अपनी मिलिट्री को एडवांस किस्म की टेक्नोलॉजी देना, और बांग्लादेश दौरे जदीद की लेटेस्ट वेपन जो हैं वो अपनी मिलिट्री में ऐड करना चाहता है। अपनी मिलिट्री को स्ट्रॉन्ग, दुनिया की स्ट्रॉन्ग मिलिट्री बनाना चाहता है। बांग्लादेश का जिन कंट्री से सामना है उनको मुंह तोड़ जवाब देने के लिए बांग्लादेश को वीवर मजबूत बनना होगा, और बांग्लादेश जो है उसको कोशिश भी कर रहा है। बांग्लादेश अपनी मिलिट्री पर बहुत काम कर रहा है, अपनी आर्मी के शोबे को वीवर बहुत ही ज़्यादा मजबूत बनाना चाहता है और दौरे जदीद की लेटेस्ट चीज़ों को बाय करना चाहता है। तो वीवर, अगर आप लोगों को बांग्लादेश की आर्मी और बांग्लादेश के रिलेटेड मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो प्लीज़ जल्दी से चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।